আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের মেডিকেল, নার্সিং কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসার কমন উপযোগী। 1 নম্বরে আছে, কোনটি শ্রেষ্ঠ মানবীয় গুণ? উত্তর হবে আত্মসংযম। তারপর আছে 2 নম্বর, মানবীয় গুণাবলীর সমষ্টি বিশ্লেষণ করলে পরিলক্ষিত হয় প্রজ্ঞা। 3 নম্বর আছে, সমাজ জীবনে অগ্রগতির প্রধান সোপান হলো উত্তর সি, শৃঙ্খলাবোধ। 4 নম্বর আছে, টেকসই মানব উন্নয়ন কোন বিষয়টির সাথে বিশেষভাবে জড়িত? উত্তর হবে সুশাসন। 5 নম্বর, সকল মানুষের জন্য সম্ভাব্য সুস্বাস্থ্য নিশ্চিত করা কোন সংস্থার নীতিবাক্য? উত্তর হবে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 6 নম্বর রয়েছে, মানব উন্নয়ন সূচকে 2025 শীর্ষ দেশ কোনটি? উত্তর হবে আইসল্যান্ড। 7 নম্বর, শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় কোথায়? 7-এর উত্তর হবে এ, পরিবারে। চরিত্র গঠনে কোন গুণ অপরিহার্য? উত্তর 8 নম্বর হচ্ছে নৈতিক মূল্যবোধ। 9 নম্বরে আছে, শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ ও সুষম বিকাশ। উক্তিটি কার? মহাত্মা গান্ধী। 10 নম্বর রয়েছে, মূল্যবোধ দৃঢ় হয় মূলত হচ্ছে শিক্ষার মাধ্যমে। 11 নম্বর, ঔষধ শিল্প পার্ক কোথায়? উত্তর হবে গজারিয়া। 12 নম্বর রয়েছে, জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? 18 নং অনুচ্ছেদ। 13 নম্বর আছে, নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? উত্তর হবে দক্ষতা। 14 নম্বর রয়েছে, আল কানুন ফিল তিব্ব চিকিৎসা বিষয়ক গ্রন্থটি কার? উত্তর হবে ইবনে সিনা। 15 নম্বর, কোনটি মানবিক গুণাবলী? মানবিক গুণাবলী হবে এখানে সবগুলো, ধৈর্য, শ্রদ্ধাবোধ, উদারতা ও পরোপকারিতা। 16 নম্বর আছে, 2025 সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পায় কজন? উত্তর হবে 3 জন। মানবিক সুকুমার বৃত্তির মানদণ্ড বলতে কি বোঝায়? উত্তর হবে সামাজিক মূল্যবোধ। 18 নম্বর আছে, একজন রোগী চিকিৎসার সময় ডাক্তারকে রূঢ় ভাষায় কথা বলছে, কিন্তু ডাক্তার ধৈর্য ধরে শান্তভাবে উত্তর দিলেন। এটি কোন মানবিক গুণ? উত্তর হবে আত্মনিয়ন্ত্রণ। একটি মেডিকেল কনফারেন্সে একজন চিকিৎসক অন্য চিকিৎসকের রোগ নির্ণয়ের ভুল ধরিয়ে দিলেন এবং কোন ভুল হয়েছে তা যুক্তি সহকারে ব্যাখ্যা করলেন। এটি কোন ধরনের মানবিক গুণ? উত্তর হবে সততা ও পেশাদারিত্ব। 20 নম্বর রয়েছে, ভার্চু ইজ নলেজ কথাটি কার? উত্তর হবে সক্রেটিস। নার্সিং ভর্তি পরীক্ষার উপযোগী কিছু এমসিকিউ। 1 নম্বর আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে কোন তারিখে? উত্তর 31 অক্টোবর 2023। স্টারলিংক কী হবে? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? উত্তর হবে অস্ট্রিক। কোন জেলা রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে 4, মালদহ। 5 নম্বর আছে, তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। 6 নম্বর রয়েছে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেন? উত্তর হবে শহীদ শফিউর রহমানের পিতা। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টর কোনটি ছিল? 10 নং সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে পরিচালনা করেন কে? 8 নম্বর হবে তানভীর মোকাম্মেল। 9 নম্বর, যে স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? উত্তর হবে সাজেক ভ্যালি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কয়টি? উত্তর হবে 54টি। বেবি জিঙ্ক ট্যাবলেটের আবিষ্কারক প্রতিষ্ঠানের নাম কি? ICDDR-B। তার উত্তর বি। 12 নম্বর হচ্ছে, খাবার স্যালাইন এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে ICDDR-B। পোলিও রোগের টিকার নাম কি? উত্তর হবে OPV। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে নিউ ইয়র্ক। ইসলামী সহযোগিতা সংস্থা এর বর্তমান সদস্য কয়টি? উত্তর হবে 57টি। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন কোন তারিখে? 17 সেপ্টেম্বর 1974। 17 নম্বর হচ্ছে, ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে রোম। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? ইউনিফেম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। UNHCR এর পূর্ণরূপ কোনটি?
উত্তর হবে সি নাম্বার, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি। এবার দেখব বিইউপি ভর্তি পরীক্ষার উপযোগী মডেল টেস্ট। 1 নম্বর, প্রেজেন্ট ডে ঢাকা ওয়াজ ইনক্লুডেড ইন হুইচ এনশিয়েন্ট সেটেলমেন্ট? 1 নম্বর হবে বঙ্গ। হোয়েন ডিড বখতিয়ার খলজি কনকুয়ের দ্য বেঙ্গল? 1204 সালে। হু ইনিশিয়েটেড ফরাইজি মুভমেন্ট ইন বেঙ্গল? উত্তর হবে হাজী শরীয়তুল্লাহ। হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য স্টেট অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? 4 নম্বর হবে সিয়েরা লিওন। Which of the following sector had no specific sector commander during liberation war? উত্তর হবে সেক্টর 10। Which district of Bangladesh shares two international borders? উত্তর হবে রাঙ্গামাটি। Which of the following is known as সাগর কেনিয়া? সাগর কন্যা অর্থাৎ এটা হবে পটুয়াখালী। The first general election was held in independent Bangladesh on 7 March 1973. When was the national flag hoisted in first time? Answer হবে A. March 2nd March 1971. Which is not related to the constitution of Bangladesh? উত্তর হবে communism. The number of common rivers between Bangladesh and India 54. When did Bangladesh first discover natural gas? উত্তর হবে 1955. Which one is not a painting of Zainul Abedin? উত্তর হবে জু স্টাডি। Who is the architect of National Shohid Minar? উত্তর হবে হামিদুর রহমান। তাজমহল মস্ক is located in Agra. The British Parliament is also known as the Westminster. When did Soviet Union split into 15 states? Answer will be 1991. Which of the following is not Scandinavian country? Answer Switzerland. Which of the following American state was the part of Russia? উত্তর হবে আলাস্কা। Where is the Bangladesh Square situated? Answer হবে লাইবেরিয়া। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম হচ্ছে ডিএলা। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী? উত্তর হবে সুশীলা কার্কি। সম্প্রতি জেনজি আন্দোলন 2025 সংগঠিত হয় কোন দেশে? উত্তর হবে নেপাল। মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটির মডেল কত ছিল? উত্তর হবে BGI F7। বর্তমান ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে 157টি। ডাকসুর প্রথম ভিপি ছিলেন মমতাজ উদ্দিন আহমেদ। 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে জনপ্রশাসন খাত। দেশের সর্বশেষ এবং দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি? হাতিয়া। ইকরামুল হাসান শাকিলের সমুদ্র সৈকত থেকে এভারেস্ট জয় করার অভিযাত্রাটির নাম কি ছিল? উত্তর হবে C2 সামিট। আলবেনিয়ার AI মন্ত্রীর নাম কি? 10 নম্বর হবে ডিএলা। 51তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কানাডা। COP 30 সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম, এটা মূলত হবে 12 নম্বর বেলেম, ব্রাজিল। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 7 জন। 21শে পদক 2025 লাভকারী প্রতিষ্ঠান? জাতীয় নারী ফুটবল দল। 17তম এশিয়া কাপের আয়োজক দেশ? উত্তর হবে আরব আমিরাত। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান লাজলো ক্রাসনাহরাই। জুলাই ঘোষণাপত্রে কতটি দফা রয়েছে? 28টি। বর্তমান বাংলাদেশে নিবন্ধিত জিআই পণ্য কতটি? উত্তর হবে 60টি। আর্মেনিয়া আজারবাইজানের বিরোধপূর্ণ অঞ্চল কোনটি? নাগর্নো কারাবাখ। ইরানে অপারেশন মিডনাইট